ফুটবলে একটা কথা প্রচলিত আছে, আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু রক্ষণ ভাগ আপনাকে জেতাবে টুর্নামেন্ট। আর সেই রক্ষণের শেষ প্রাচীর কে? গোলকিপার। একটা দুর্দান্ত সেভ পুরো ম্যাচের মোমেন্টাম বদলে দিতে পারে, একটা পেনাল্টি সেভ কোটি ভক্তের চোখে এনে দিতে পারে আনন্দের জল। 2026 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ক্লাব ফুটবল আর জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্সের উপর ভিত্তি করে আজকে আমরা কথা বলবো এমন 5 জন গোলকিপারকে নিয়ে যারা এবারের বিশ্বকাপে গোল পোস্টের নিচে হয়ে উঠতে পারেন এক একটা চীনের প্রাচীর। তালিকার শুরুতেই আছেন দিবু খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। বড় মঞ্চে কিভাবে জ্বলে উঠতে হয় তা মার্টিনেজের চেয়ে ভালো খুব কম গোলকিপারই জানেন। ক্লাব দল অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানো থেকে শুরু করে প্রিমিয়ার লিগে নিয়মিত ক্লিন শিট রাখা মার্টিনেজ আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। আর আর্জেন্টিনার জার্সিতে তিনি কতটা ভয়ঙ্কর তা তো টাইব্রেকারে প্রতিপক্ষ স্ট্রাইকারদের মনস্তাত্ত্বিক লড়াইয়ে বোঝা যায়। 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনার ডিফেন্সের মূল ভরসা তিনি। দিবুর শক্তির জায়গা শুধু তার দুর্দান্ত রিফ্লেক্স নয়, বরং তার অকুতোভয় মানসিকতা। গত কয়েক সিজনে উনাই এমেরির অধীনে অ্যাস্টন ভিলাকে প্রিমিয়ার লিগের শীর্ষ 4-এ ধরে রাখতে তিনি প্রতি ম্যাচেই 2 থেকে 3টি নিশ্চিত গোল সেভ করেছেন। বিশেষ করে হাইলাইন ডিফেন্সে বক্সের বাইরে এসে সুইপার কিপার হিসেবে তার পারফরমেন্স এখন বিশ্বমানের। আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় এবং বিশ্বকাপের বাছাই পর্বে তার পেনাল্টি শুট আউটের রেকর্ড প্রতিপক্ষ স্ট্রাইকারদের মনে আগে থেকেই একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে দেয়, যা 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। হুগো লরিসের অবসরের পর ফ্রান্সের গোলপোস্ট সামলানোর কঠিন দায়িত্বটা এসছে মাইক মাইনিয়ানের কাঁধে, আর তিনি সেটা সামলাচ্ছেন রাজকীয়ভাবে। এসি মিলানের হয়ে সিরি এতে তার রিফ্লেক্স এবং লং বল ডিস্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। মাইনিয়ানের সবচেয়ে বড় গুণ হলো তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং 1-on-1 পজিশনে স্ট্রাইকারদের পরাস্ত করার ক্ষমতা। ফ্রান্সের আক্রমণ ভাগের পেছনে মাইনিয়ান এবার ফ্রান্সের আসল এক্স ফ্যাক্টর। উনাই সিমনকে টপকে স্পেনের নাম্বার 1 হওয়াটা সহজ ছিল না, কিন্তু ডেভিড রায়া নিজের পারফরমেন্স দিয়ে সেটা অর্জন করে নিয়েছেন। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে একের পর এক ক্লিন শিট রেখে তিনি এখন ইউরোপের অন্যতম সেরা। রায়া শুধু একজন শট স্টপার নন, মডার্ন ফুটবলের একজন নিখুঁত সুইপার কিপার। তার পা থেকে বের হওয়া নিখুঁত পাস স্পেনের তিকি তাকা বিল্ড আপ ফুটবলকে আরো এক ধাপ এগিয়ে দেবে এবারের বিশ্বকাপে। পর্তুগালের গোলপোস্টের নিচে যেন এক আধুনিক বাজ পাখি ডিয়েগো কস্তা। ক্লাব ফুটবলে পোর্তোর হয়ে এবং জাতীয় দলের জার্সিতে তার সাম্প্রতিক পারফরম্যান্স এক কথায় অসাধারণ। বিশেষ করে পেনাল্টি সেভ করায় কস্তার জুড়ি মেলা ভার। ইউরো এবং আন্তর্জাতিক মঞ্চে অলরেডি নিজের জাত চিনিয়েছেন 24 বছর বয়সী এই কিপার। ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে পর্তুগালের স্বপ্ন টিকিয়ে রাখার বড় দায়িত্ব থাকবে এই তরুণ প্রাচীরের ওপর। 5 নম্বরে আমরা নির্দিষ্ট একজনকে রাখতে পারলাম না, কারণ লড়াইটা ব্রাজিলের 2 মহা তারকার, অ্যাডারসন এবং অ্যালিসন বেকার। ম্যানচেস্টার সিটির হয়ে অ্যাডারসনের পায়ের কাজ এবং লিভারপুলের হয়ে অ্যালিসনের অতি মানবীয় শট স্টপিং ক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। জাতীয় দলে যেই গ্লাভস পরুন না কেন, সাম্প্রতিক ফর্মে দুজনেই বিশ্বসেরা। ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে এই গোলকিপার জুটি হতে পারে সেলেসাওদের সবচেয়ে বড় শক্তির জায়গা। ট্যাকটিক্যাল দিক থেকে বিচার করলে এই দুজন গোলকিপার 2 ভিন্ন ঘরানার সেরা উদাহরণ। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সিস্টেমে অ্যাডারসন কার্যত একজন মিডফিল্ডারের মতো পাসিং খেলেন, যার 70 থেকে 80 গজের নিখুঁত লং বল সরাসরি অ্যাসিস্টে রূপ নেয়। অন্যদিকে লিভারপুলের জার্সিতে অ্যালিসন বেকার হলেন বিশ্বের সেরা 1-on-1 ব্লকার। লিভারপুলের ডিফেন্স যখনই ভেঙে পড়েছে, অ্যালিসন প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন এবং তার এক্সপেক্টেড গোল সেভ করার অনুপাত ইউরোপের সর্বোচ্চ। ব্রাজিলের হেড কোচের জন্য এই দুজনকে রোটেশন করে খেলানো মধুর এক সমস্যা, যা বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের গোল পোস্টকে করেছে সম্পূর্ণ নিরাপদ। আধুনিক ফুটবলে গোলকিপাররা আর কেবল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা কোনো শট স্টপার নন, তারা ম্যাচ বিল্ড আপের কারিগর, ডিফেন্সের নেতা এবং চাপের মুখে দলের সবচেয়ে বড় মানসিক ভরসা। 2026 সালের এই মেগা মঞ্চে এই 5 দেয়ালের যে কোনো একজন হয়ে উঠতে পারেন নিজ দেশের মহানায়ক, আবার সামান্য একটা ভুলেই চুরমার হয়ে যেতে পারে কোটি ভক্তের বিশ্বকাপ স্বপ্ন।